আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি ইফতারের জন্য তৈরি করব কচড়া, বা অনেকে আপনারা বলেন ডাল বড়া, কিন্তু আমরা এটাকে কচড়া বলি। তার জন্য এখানে আমি 2 রকম ডাল নিয়েছি। মটর ডাল আর হচ্ছে মুসুর ডাল, ভাঙা যে মুসুর ডাল যেটা হয় সেই ডালটা দিয়ে আমি 4 ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, একটা গোটা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। এইবার এই ডালটাকে রসুন আর লঙ্কা দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে দেবো, তবে একদম মিহি ফাইন পেস্ট না, দানা দানা হয়ে থাকবে সেরকম একটা পেস্ট বানাবো। এই ডালটাকে আমি দুবারে বেটে নিব। দিয়ে দিলাম। এইবার লঙ্কা রসুনটা দিয়ে দেব, বাটবো। ডালটা আমার বাটা হয়ে গেছে। দেখুন, এই যে এক একটা ডাল কিন্তু গোটা আছে, মানে খুব এই যে মিহি একদম পেস্ট করে দিইনি, হালকা দানা দানা করে ডালটাকে বেটে নিয়েছি। এইবার এই ডালটাতে আমি দিয়ে দেব। এখানে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, নিয়েছি মিক্স মশলা 2 চামচ মতো দিয়ে দিলাম, বাড়ির তৈরি মিক্স মশলা। তারপর দেব এই ছোট চামচের 2 চামচ দেব ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। এইবার দেব 1.5 চামচ মতো কাঁচা জিরে। এবার দেব 4 চামচ বেসন, 4 চামচ বেসন দিলাম, যদি 1-2 চামচ লাগে সেটা পরে আবার দেব। এবার এটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিব। আমি আজকে কোনো রকম গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করব না, কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি কয়েকটা, সেগুলোতে কিন্তু ঝাল হবে। আর যেহেতু বাচ্চারাও খাবে, ওরা কিন্তু ঝাল খেতে একদম পারে না, তার জন্য সেরকম এবার ঝাল করব না। ভালোভাবে একদম পেঁয়াজের সঙ্গে মেখে নিব। আমার একটু পাতলা মনে হচ্ছে, আমি আরও 2 চামচ বেসন এখানে দেব। এটা কিন্তু পরিমাণ করে বেসনটা দিতে হবে, যতগুলো ডাল সেই হিসেবে কিন্তু